আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2019 এবং ঢাকা বোর্ড 2017 এর আর্টিকেল অ্যান্সারটি এবং আর্টিকেল কোশ্চেনটি আমরা দেখব ইনশাআল্লাহ। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশপ্রেম কি? আমরা জানি কি প্যাট্রিয়টিজম কি? প্যাট্রিয়টিজম হলো দেশপ্রেম, তোমার দেশের প্রতি তোমার ভালোবাসা। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? ইট ইজ ড্যাশ এ ভার্চু, ইট ইজ এ নোবেল ভার্চু। কারণ অনেকগুলো নোবেল ভার্চুর মধ্যে এটা হলো একটা, যার কারণে আর্টিকেল কি ব্যবহার হবে? এ ব্যবহার হবে। ইট ইজ এ নোবেল ভার্চু, এটা হলো একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার, এটা আমাকে অনুপ্রেরণা দেয়। এ ম্যান, একজন মানুষকে, এটা একজন মানুষকে অনুপ্রেরণা দেয়। এর বলতে কি বোঝায়? অনেকগুলো মানুষের মধ্যে যে কোনো একজন, তোমাকে দিতে পারে, ওকে দিতে পারে, তাকে দিতে পারে, আমাকে দিতে পারে, অর্থাৎ যে কোনো একজন মানুষকে ইন্সপায়ার করতে পারে। বিদায় ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। এখানে হিজ কান্ট্রি, এখানে হিজটা হবে আমাদের ক্রস। সাধারণত এখানে ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট, একজন মানুষকে অনুপ্রেরণা দেয় উৎসর্গ করতে তার জীবন টু দ্য ফ্রিডম, স্বাধীনতার প্রতি, অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নয়নের প্রতি, অফ হিজ কান্ট্রি, তার দেশের। এখানে হিজটা হলো আমাদের পসেসিভ। আমরা জানি যে পসেসিভের পূর্বে সাধারণত আর্টিকেল বা পসেসিভ যেখানে আছে সেখানে বসে না, এই কারণে এখানে ক্রস। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, এখানে এ কেন বসলো? একজন মানুষ যে প্যাট্রিয়টিজম ছাড়া, যে কোনো মানুষ হতে পারে যে প্যাট্রিয়টিজম ছাড়া আছে, তাহলে একজন মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, ইজ নট বেটার দ্যান এ বিস্ট, একটা পশুর চেয়েও কি নয়, উত্তম নয়। এখানে এ বিস্ট মানে যে কোনো পশু হতে পারে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো পশু হতে পারে, তার থেকে কি ভালো বা বেটার নয়। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান, একজন সত্য দেশপ্রেমিক সম্মানিত হয় বাই দা, এখানে কে দা হবে না, কখনোই না। এখানে আমাদের পসেসিভ আছে, সুতরাং পসেসিভের পূর্বে আমাদের কি বসবে না? আর্টিকেল বসবে না। তাহলে হচ্ছে কি, এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, হি থিঙ্কস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, সে চিন্তা করে তার দেশের উন্নতির জন্য। এখানে আমরা যদি দেখি দ্য বেটারমেন্ট হওয়ার পেছনে কারণ কি? কারণ তার দেশটার উন্নতি, তার দেশের উন্নতিটার জন্য। অনেক কিছু কাজ আছে, তার মধ্যে এখানে উন্নতিটার জন্য, সুতরাং এখানে আমাদের ব্যবহার করা হয়েছে দা। অন দ্য কন্ট্রারি, এটা হলো আমাদের একটা ইডিয়ম ফ্রেজ, এখানে দা হলো আমাদের আর্টিকেল। অন দ্য কন্ট্রারি, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, একজন দেশপ্রেমিক যে নয়, সে কেবল চিন্তা করে তার নিজস্ব মুনাফার জন্য, নিজস্ব লাভের জন্য। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা মরে দেশটার জন্য। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, অর্থাৎ যারা দেশের জন্য মরে, যে কেউ দেশের জন্য মরল, দেশটা এখানে নির্দিষ্ট, যে কোনো দেশের জন্য কেউ মরতে পারে, এই জন্য এখানে আর্টিকেল হবে দা। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট।